আলোর অঙ্গীকার বিড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলাল, আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছ, এরকম মনে হচ্ছিল, এবং তোমার পায়ের জুতার আওয়াজও আমি শুনতে পেলাম। বেলাল, আমাকে বলো তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রসুল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই। আপনি যা বাতান সেগুলোই তো আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি। সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই। তবে একটা আমল আমার আছে, সেটা হলো, হে আল্লাহ রসুল, দিন এবং রাত যখনই আমি অজু করি, অজু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু পড়ি। এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না। বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল অজু নামাজ বিলুপ্ত হয়ে গেছে। এই সুন্নাত আজ হারিয়ে গেছে। আমরা অজু করার পর 2 রাকাত নামাজ পড়ার বিষয়ে মানুষ অভ্যস্ত না। তাহিয়াতুল অজু তো পড়ার কথা, তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। মানুষ মসজিদে চলে যায়, ধাপ করে বসে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে মসজিদে ঢুকে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন। এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছ? লোকটি বলেছে, না, পড়ি নাই। নবীজি বলেছেন, দাঁড়াও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি 2 রাকাত নামাজ পড়বে, তারপরে গিয়ে বসবে। এ তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আর তাহিয়াতুল অজু, এটা তো আমরা অনেকে জানিও না, যে যতবার আপনি অজু করবেন, অজু করার পর কোনো কথাবার্তা, অন্যান্য কাজ কাম করার আগে, অজু করার পর দ্রুততার সাথে আপনি কেবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। এটা অজুর সম্মানে, এটাকে তাহিয়াতুল অজু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এরকম আরও অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন। আমরা এর পরে জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাক্কালে, মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড়, মেরাজের সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে। এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেয়া হলো। তুমি এটা নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে আসছিলেন। পথিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমি বনি ইসরাইলের নবী হিসাবে, তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ, এটা তারা পড়তে পারবে না। এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, যে বললেন, আল্লাহ, আমার উম্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে, আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত কমালেন, 45 ওয়াক্ত দিলেন। এরপরে আবার আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তিনি আবারও বললেন একই কথা। আবার নবীজি ফিরে গেলেন, আল্লাহ তাআলা আরও 5 ওয়াক্ত কমায় দিলেন। এভাবে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়া হলো এবং 5-9 45 ওয়াক্ত নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল যে, আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না, আমি বিব্রত বোধ করছি যে একটা বিষয়ে কতবার কমাবো।
আর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সে পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। 5 ওয়াক্ত নামাজকে হক আদায় করে করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াক্ত মতে এহতেমামের সাথে, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে, মনোযোগের সাথে, আল্লাহর স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবার জন্য আকিমিস সালাতা লিযিকরি আমরা মহব্বতের সাথে, খুশু খুজুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরব তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় অলি, সে আল্লাহর তত বড় নেককার। যার নামাজ যত তাড়াহুড়ো হবে, যার নামাজে যত অবহেলা হবে, যার নামাজে যত মনোযোগ কম থাকবে, যার নামাজ সালাত যত অসুন্দর হবে, এ ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে। অতএব ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর ওয়াস্তে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমরা জীবনে আমাদের জীবন যাবে, আমার প্রাণ যাবে, আমার নামাজ কখনো ছুটতে পারে। অতএব নামাজের ওয়াক্ত হবে, ইমানদার কখনো নামাজে গাফিলতি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেরাজে। অথচ এত কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বিধান দেন নাই। রোজার বিধান আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাকাতের বিধান জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইসলামের অন্য সমস্ত বিধিবিধান, ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন, জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়ে গেছেন, নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন। এজন্য ভাইরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল। তিনি যখন মৃত্যু শয্যায় দুনিয়া থেকে বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে জীবন সায়ান্নে, এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচণ্ড অসুস্থ, জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। তিনি পানি আনাচ্ছিলেন, হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে, সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন, অজু করলেন, মুখে পানি ঢাললেন, শরীরে পানি ঢাললেন, ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন, আবার সেন্সলেস হয়ে গেল। এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা। বলা হলো না আল্লাহ রাসূল, সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে, এদিকে আপনি অসুস্থ। কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার পানি ঢালা হলো, একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা, নামাজের এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই। তারপরেও তিনি বাধ্য হয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত করছিলেন তার পিছনে ইমামতি করার, তার সামনে ইমামতি করার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়লেন। নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ফিরোজা নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন, খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল, অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে। তিনি নামাজের প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন, তখন সেই ফিরোজাল নামক অগ্নিপূজক নরাধম, এই কাফের, সে পালানোর চেষ্টা করছিল। সাহাবীরা তাকে থামানোর চেষ্টা যখন করেছে, বহু সাহাবীকে সে আঘাত করেছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 7 জন সাহাবী ওই জায়গায় উপস্থিত, ওই অবস্থায় মৃত্যুবরণ, শাহাদাত বরণ করেছেন এবং এরপর অন্যান্য সাহাবীদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য, বারবার তিনি তো বেহুশ হয়ে যাচ্ছেন, প্রচণ্ড আঘাতে জর্জরিত, পুরা শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে। যখনই একটু তার সেন্স আসছে, তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন, পানি নিয়ে আসো। সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো। এমনভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে। তিনি বললেন, না, পানি পান করার পানি তো না, অজুর পানি নিয়ে আসো, কারণ আমার নামাজ তো বাকি আছে। অজু করে
তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য। ভাইরা আমার, নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ। আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, অজু করতে পারেন না, তায়াম্মুম করবেন। আপনার তায়াম্মুম করার ব্যবস্থাও যদি না থাকে, কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে, তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। সতর ঢেকে নামাজ পড়বেন। সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে, তাহলে আপনি ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন। আপনি সমুদ্রে নিমজ্জমান, ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন। কেবলার দিকে ফিরতে পারেন না, তাহলে অনুমান করে কেবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন। কিন্তু নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্র পর্যন্ত সালাতের খৌফের বিধান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সালাতুল খৌফ কি? সালাতুল খৌফ হল যুদ্ধ চলছে, রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ, একেবারে মুখোমুখি আক্রমণ। এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে। ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ হল যে তখনও তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে। কিন্তু এক দল জামাতে নামাজ পড়বে, আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে। এক দল যারা ইমামের সাথে নামাজ পড়ছে, তারা এক রাকাত নামাজ শেষ করে, এক রাকাত সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে। যারা এতক্ষণ যুদ্ধ করছিল, তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে। তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে। এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই, কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবনও রক্ষা করতে হবে, তোমার নামাজও রক্ষা করতে হবে। ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ, কোনো পরিস্থিতি, কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না, কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর নাই। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ভাইয়েরা আমার, আজ আমরা যে নামাজের গুরুত্বের কথা শুনলাম, এই নামাজের ফরজ হওয়ার স্মৃতি আমাদেরকে নিয়ে যায় সেই মহান রজনীতে, শবে মেরাজ বা লাইলাতুল মেরাজে। এই রাত্রি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সম্মান ও সান্ত্বনার রাত্রি, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তায়েফের পাথরের আঘাত, প্রিয়জনদের বিদায়। ঠিক তখনই আল্লাহ তাআলা তার হাবিবকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। তারপর সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এমনকি আরশে আজিমের কাছে, যেখানে কোনো সৃষ্টি পৌঁছায় না, সেখানে আল্লাহর সাথে সরাসরি কথা, আল্লাহর দিদার, জান্নাত জাহান্নামের দৃশ্য। আর এই মহান সফরের সবচেয়ে বড় উপহার ছিল 5 ওয়াক্ত নামাজ। অন্য সব ফরজ জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে এসেছে, কিন্তু নামাজ এত প্রিয়, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নিজে তার নবীকে ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন। প্রথমে 50 ওয়াক্ত, তারপর মূসা আলাইহিসসালামের পরামর্শে বারবার কমিয়ে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব রয়ে গেল 50 ওয়াক্তের সমান। ভাইয়েরা আমার, শবে মেরাজ আমাদের শেখায় কষ্টের পরেই আল্লাহ সবচেয়ে বড় রহমত আসে, আর নামাজই হলো আমাদের প্রতিদিনের মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত হলো মুমিনের মেরাজ। প্রতি ওয়াক্তে যখন আমরা আল্লাহু আকবার বলি, তখন দুনিয়া ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াই, রুকু সিজদায় তার সবচেয়ে কাছে যাই। আজ এই শবে মেরাজের পবিত্র স্মৃতিতে আমরা প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার দেব। ওয়াক্ত মতো জামাতে খুশু হুজুর সাথে আদায় করব, কোনো অজুহাতে ছাড়ব না, কারণ এই নামাজই আমাদেরকে জান্নাতে নবীর প্রতিবেশী বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে মেরাজের বরকত নসিব করুন, নামাজের হক আদায় করার তৌফিক দান করুন, এবং জান্নাতুল ফিরদাউসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য দান করুন। আমিন। আল্লাহু আল্লাহ।